তো দেখো শিব চতুর্দশী পালন করতেছে 4 জন, রিঙ্কু, সুদ্দি, শুনু আর শানু। আর শুনু কিন্তু আজকে প্রথম উপবাস থাকছে, সারাদিন উপবাস থাকা সেরা ওখানে শিবের মাথা জল ডালবো। রাত্রেবেলা ওখানে বাজে 8টা। তো ব্লগ তো আমি বেশি করছি না, শিব চতুর্দশী অল্প একটু ব্লগ করছি। তো বৃহস্পতিবারে ব্লগে অ্যাড করে লাইছি, কারণ আমি তখন প্রত্যেক দিন ব্লগ আপলোড করি না। তো যতটুক মানে ব্লগ করছি ততটুক শেয়ার করছি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শীতাত বেঙ্গলি ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো ওখানে বাজে সকাল 7:30। তো আবার একটা নতুন ব্লগ লইছি, আশা করি তোমরা কাছে খুবই ভালো লাগবো। তো দেখো সোয়েটার গাদা রাখছি, ফাল্গুন মাস প্রায় শেষের পথে, আর বেশি দিন নাই। তো আজকে কত তারিখ ঠিক জানি না, মনে হয় 26 হয়ে 24-25 হইব। সোয়েটার পরছি ওখানো, কারণ শীত এবার যাইতো না, শীত এবার 8টার মতন লাগিয়ে রয়েছে। শানুর বাবা কালকে রাত্রেবেলা কইতেছে কইবার কিতা শীত জায়গা আবার আয়ে ফিরা এত বছরের ভিতরে এমন শীত দেখছি না, কালকে প্রচন্ড ঠান্ডা লাগছে। তো যাই হোক, ওখানে থাল বাসন টাসন ধুইয়া লইছি, তারপর করে লাইছি চা। ওখানে চা খাইলামও। শানু খালি উঠছে ঘুমের থেকে, শুনুর বাবা এরা কেউই উঠছে না ঘুমের থেকে, সবাই ঘুমাই রয়েছে। তো চা করে লাইছি, মুখ টুক ধুয়ে তো থাকতাম পারে না, চা আমার খাওয়ানো লাগে। তো এই দেখো এক কাপ টুপু করে সেটা চা লইছি। দেখো কম কম খাই না, খাই এক কাপই, আবার কাপটা টুপু করে খাবার লাগে আমার। চাটা খাইলে মানে মনটা জুড়াইয়া জায়গা। তো চলো দেখতে থাকো আজকের ব্লগ। তো এই দেখো লাউয়ের ডুগা কাটতাছি, লাউয়ের ডুগা দিয়া করুম আলু বাইঙ্গা তরকারি, নিরামিষ তরকারি করুম। মা দেও আমি পয়সা গেলাম কইলে, খুব সুন্দর লাগে তো জায়গাটা, বেশ এবার জায়গা। তো আরিও যে মাহিমা কতদিন ধরে মন চাইতেছে, আমি আর কাটতে নিই না। আমরা শুনু কিন্তু খাইয়া খুব ভালাবা লাউয়ের ডুগা আলু বাইঙ্গা তরকারি রান্না। তো কাটতে আনতাছি, লাউ নাই দেখো, পুরা বারিন্দার চালের মধ্যে লাউ গাছ হয়ে রয়েছে, কিন্তু লাউ নাই, একটা লাউও ধরছে না। একটা লাউ ধরছিল পচা গেছে গা, ধরছে না করলে তো আবার ভুল হইব। তো আনু একটা আইন না কোনে বাইছিলাম। তো সকাল সকাল চা খাই, কিন্তু খাইকা গেছি গা লাউয়ের ডুগা কাটুন বাসন বাঁচতেও কিন্তু অনেকটাই সময় লাগবো, বা তাড়াতাড়ি রাঁধতে হইব, কারণ শানু বাবা যাইব আগরতলা। তো জানি না খাইয়া যাবো কিনা, জিজ্ঞেস করছি না কখনো। তো আগে বাইচালুই অনেকটাই সময় লাগে, কিন্তু আর পাতারি দেও একদম আর কড়া, আর বাড়ি করে লাউ ডুগা সার তো একদমই নাই। কড়া ডুগা পাতা সবই পাতারি দিয়ে ভর্তা করে লামু। তারপর দেখো দরজার পর্দারি খুললা সেটা দুম বারিন্দা যেন কাজ করছিল, সিমেন্ট কইরা বইরে রয়েছে, আর ধুলাবালি তো আছে, ওই কইয়া লাভ নাই। তো ওখানে ধুইয়া দিমু। সাপটা জ্বলাইয়া পড়ছে সকাল সকাল, রান্ধনের যখন তো সাপ নাই, এলিগা ধুইয়া লাইতাছি। তারপর ধোয়া টোয়া হয়ে গেছে, আর সকাল সকাল ধুয়ে লাইলে কিন্তু মানে শুকাই জায়গা তাড়াতাড়ি। আর বিশেষ করে সাপ্লাইয়ের জলটা যদি আয়ে, সাপ্লাইয়ের জল দিয়ে কাজ করতে যে সুবিধা, জল গেলে কিন্তু তেমন সুবিধা লাগে না, জমাইনা জল দিয়েও কাজ করতে সুবিধা লাগে না। তো ওই লিগা যদি রান্নাবান্নার ভেজাল না থাকে, তাহলে মানে চেষ্টা করি সাপ্লাইয়ের জল দিয়ে ওই কাপড় চোপড় ধুয়ে লাউনের সকাল সকাল। আর এদিকে দেখো লাগছে তাইশ, মনে করছি শানু বাবা খাইয়া যেত না, হালকা করে খাইয়া দেয় বোগা। তো তাড়াতাড়ি দেখো দুই দিকে কড়াইয়া সরাইয়া বোয়াইয়া মানে খিতা কইতাম আমার নাকে মুখে তাস লেগেছে, 20 মিনিট রান্না সেরে লেছি। ওইদিকে লাউ পাতার ভর্তাও হয়েছে, মাছের ঝোল করছি। আর মানে রান্না বান্নার দেহানের কোনো ক্ষমতা নাই এমন অবস্থায়, করলাম না 20 মিনিটে রান্না দিছি, তারপরে খাইয়া গেছে। তো দেখো মাছের তেল করছি, পাতার ভর্তা আর ঝোল দিয়েই খাইছে শানু বাবা। ঝোলটাও আজকে বেশি একটা স্বাদ হয়েছে না। তো এই দেখো মাছের ঝোল হয়েছে আর লাউয়ের ডুগার তরকারি, খালি নামাইছি ওখানে। তারপর দেখো স্নান টান করে আয়া পড়ছি, বইছি ভাত খাইতাম। 32,000 আমি আর শুনু খাইলাম, ওখানে শুনু আগে খাইছে না, স্নান করতে করতে দেরি হয়ে গেছে গা। তো চলো দেখতে থাকো।
বাজে 5টা বইয়া রয়েছি। দেখো বাইরের কাপড় চোপড়ও আনছি, চেয়ারের মধ্যে কাপড় চোপড় টাল হয়ে রয়েছে, তো বাস করুন। তো আসলে ভাবছিলাম এখানে যাওয়া আর হয়েছে না। আসলে আমরা উজ্জ্বলা গ্যাস পাউনের কথা, উজ্জ্বলা যোজনা তো পাইছি না। ওই দিন দিয়ে লাইলো তো ভিড় ওদিকে আমরা গেছিলাম না। তো আজকে যাওয়ানোর কথা আসতো, তো আজকেও গেছি না। কইছে এখান থেকে গ্যাস আইলে ফোন করবো, তো মনে না আইসে কইরা ফোনও আর করছে না। তো আমার তো চিন্তায় মন লাগতেছে, কিতাবেন করতাম চিন্তা মনে হচ্ছে পাগল হয়ে যাবো, তার কারণ গ্যাস আমার শেষ হয়ে যাবো আর বেশি দিন নাই। তো আর আজকে হয়েছে বাবু, আজকে কত তারিখে বাবু? 7 তারিখ। আর 12 তারিখ হলে 3 মাস হয়ে যাবো গ্যাস। আমি তো আসলে কারেন্টের চুলার মধ্যে রান্না করে দিকে আমার গ্যাসের চুলাটা দিন 3 মাস হয়ে যাবো, আর বেশি দিন যাইতো না। আসলে তো বরযাত্রা করতাম সোমবারে, দুদিন তো একটু গ্যাসের দরকার লাগবো। আর চিন্তা করতেছি আবার কেমনে মানে গ্যাসের টাকা জোগাড় করুম, কেমনে গ্যাস আনুম, এটা করতে করতে মাথা গরম হয়ে থাকা। আর যেখান থেকে সবসময় গ্যাস রাখি গান্ধীগ্রাম থেকে, ওইখান থেকেও গাড়ি আইসে না, দিকে আমি কইতামই পারি না, গ্যাসও রাখছি না। তো দেখো দুপুর থেকে এটা চিন্তা করতেছি কেমনে একটা গ্যাস রাখুম, আমার গ্যাসটা শেষ হয়ে থাকা। তো আসলে যারা হাউস ওয়াইফ ঘরের কাজকর্ম যারা করে মহিলারাও কিন্তু এই টেনশন থাকে কিতা শেষ হয়ে যাবো কিতা না। পুরুষরা কিতা, পুরুষরা তো খালি আইন না দিব, আর মহিলারা তো ঘর থেকে করণ লাগে। তো চিন্তা কিন্তু শানুর বাবার না, আমার লাগতেছে চিন্তাটা, মানে কেমনে কিতা করুম এই চিন্তা করতে করতে মাথাটা ধরতেছে না, ঘুম পর্যন্ত হয়েছে না। আর দেখো মাঝখানে কোনো ভিডিও করছি না। তো অনেক কাপড় চোপড় বাস করুম, বাইরের কাপড় চোপড় আনুম, এই ঘরের জানালা টানালা লাগাই ঘর বাড়িটা সব কিছু ঝাড় দিতে হইব। তো চলো দেখতে থাকো। তারপরে দেখো কাপড় চোপড় বাস করতেছি, আর নাইনা তো চেয়ারের মধ্যে টাল দিই, আবার বাস করতেও কিন্তু সময় লাগে কম না। তো বিকালবেলাও মানে বিকালের কাজ তাহে, সকালবেলা যেমন সকালের কাজ তাহে, বিকালবেলা তাহে বিকালের কাজ, শুধু কাজ হয় আর কোনো মানে আর কোনো কথা নাই কাজ ছাড়া। তো অনেক কাপড় চোপড় বাস করে এলাম। তারপরে আর বিকেলবেলা অনেক কদিন ধরে আমি কিন্তু গটর সুরা দেই না, শুনু ওই মানে গটর সুরা দেয়। তো আজকে আমি দিতেছি। তো ঘর বারান্দা ঝাড় দিয়ে সাইরে লাইলে কিন্তু বিকালে কাম শেষ হয়ে যাবো। তারপরে হয়ে যাবো সন্ধ্যা। আর এই জায়গাটার যে ভাঙ্গা সেরা সিমেন্ট মানে ডালাই দিয়েছে, লেগে এখানে শুধু ধুলা আর ধুলা এই সাদা জায়গাটার মধ্যে। তারপর দেখো সন্ধ্যা হয়েছে গা, শানু বাবা হঠাৎ করে আয় করতেছে আজকে তো ভাত খাইলেছে তাড়াতাড়ি, কিছু বানাও ক্ষুদা লাগছে। তো তাড়াতাড়ি একটু আটা মাখছি, মাইকা সেটা পুরি করতেছি। তো এই দেখো ফুলকো ফুলকো পুরি হয়ে যেতেছে গা। শানু বাবা কিন্তু পুরি খাইয়া খুবই ভালো পায়। আর আমি ওখানে বেশিরভাগ আটা দিয়েই করি, কারণ আটাটা হেলদি অনেকটাই। তো এই দেখো সবই ফুলছে, মাঝখানে 2টা ফুলছে না। আর এদিকে চাও হয়ে গেছে গা, তখন আমরা টিফিন খাই লাইতাছি। আর এদিকে দেখো তুতুনের জের কাছে বাইনা করতেছে চকলেট দিত, শুধু চকলেট। একটু একটা কথা কই চকলেট দিত, মানে কিতা কইতাম চকলেট খাই না, এত বালা বা ছোট ছোট চকলেটটি। তো এই দেখো সিরিয়া দিতেছে, না এই শাড়িটা। তারপরে দেখো রিঙ্কু আইনা শাড়ি দিছে আমারে, নতুন শাড়ি। শাড়িটা সুন্দর হই। তো কইতাছে মানে গর্জেন যাত্রা করা মু গরসনের দিন কইতাছে কফইলা বৈশাখের সময় আনলাম হইলে, কিন্তু ওখানে বালা লাগছে এলেগা লইছি। আর শাড়িটা কিন্তু সুন্দর আছে। তারপরে দেখো রাত্রেবেলা চাটনি রান্ধুম, চন্দনা শুটকি দিয়া চাটনি করুম। তো পেঁয়াজ দিয়ে লাইছি করাই, তার এখানে শুটকি বালা করে ধুইয়া লইয়া লাইছি, কাঁচামরিচ চিরা লইছি, আর লইছি ধনিয়া পাতা। তো দেখো পেঁয়াজও হয়ে গেছে, কারণ শুটকি দিয়ে লাইতাছি। আর চন্দনা শুটকির চাটনি কিন্তু খুবই স্বাদ। তো শুধু শুটকির চাটনি দিয়ে ভাত খাইয়ে লবণ যায়, আর কোনো তরকারি লাগে না। তো হলুদ দিছি, মরিচ দিমু, তারপরে দিয়ে লাস্টে দিমু ধনিয়া পাতা আর লবণ দিমু। লবণ আগুই দিয়ে লাইছি, লবণ দিলে তো পেঁয়াজটা মজে থাকা, এলাকা লবণ দিয়ে লাইছি। তো ভিডিওটা আর বেশি বাড়াইতাম না, আজকের মতো এই পর্যন্ত। আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকো। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের খেয়াল রাখো। গুড নাইট, টাটা। তো দেখা হবে অন্য একটা ব্লগে।